ছি ইন্ডিয়া ছি, এত খারাপ ফুটবল, জাস্ট চোখের যন্ত্রণা হচ্ছে বলতেই হয়। আমরা অন্তত ভেবেছিলাম বাংলাদেশের বিরুদ্ধে আমরা একটা ফাইট দেবো, অনেকটা দিন প্রস্তুতি নেওয়া হয়েছে, ভালো কিছু হয়তো প্লেয়াররা খেলবে, কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম ওই তো একই প্লেয়াররা খেলছে, নতুন তো কিছু নেই, তারা কিচ্ছু করতে পারবে না। আমরা একটু বেশি ভালোবেসে ফেলেছিলাম। সব থেকে খারাপ লাগার জায়গা এটাই যে আমরা এর পরেও যদি কালকে আবার ম্যাচ থাকে ইন্ডিয়ার, আবারও ম্যাচ দেখতে বসবো। এটাই হচ্ছে সব থেকে খারাপ লাগার জায়গা। প্লেয়ারদের তো কোনো নিজেদের জেতার কোনো ইচ্ছা নেই। কোচের যদি বলি, কোচের গেম প্ল্যানিং ভুল মানলাম, প্লেয়াররা তো পাস খেলতেই জানে না। কোচ কি নেমে শেখাবে যে তোমরা একে ওকে পাস দেবে? পাস দিতেই জানে না। ফার্স্ট পাস দেওয়া হচ্ছে, সেকেন্ড বলটা মিস করে ফেলছে। প্রেস করতে জানে না, স্কিল দেখাতে জানে না, অন টার্গেট শট নিতে জানে না, হেড দিতে জানে না। এরা কেন খেলছে? এখনও যে আমাদের ফিফা র্যাঙ্কিং 200-র বেশি হয়ে যায়নি, আমাদের ভাগ্য ভালো। আজকেও যে আমরা ম্যাচ হারলাম, আমরা মোটামুটি মনে হয় 134-এ তো রয়েছি, 140-এর ওপরে যাবই। দিনে দিনে প্রত্যেকটা দেশ তারা উন্নতি করছে তাদের ফুটবলকে, আমরা দিনে দিনে অবনতির থেকেও অবনতি। ভারতীয় ফুটবল থেকে বাচ্চারা অনেকটা দূরে থাকা ভালো। বাচ্চাদের যে একটা খেলা দেখার ইচ্ছা থাকবে, এইরকম খেলা দেখলে তারা বলবে দরকার নেই, আমরা খেলবো না। এর থেকে আমরা ভালো আমাদের ক্রিকেটে ভর্তি করে দাও, আমরা ক্রিকেট খেলবো। ক্রিকেটের থেকে অনেক, ক্রিকেটে তো অনেক সাফল্য দেখতে পাচ্ছে চোখের সামনে। আর ফুটবলে শুধু হতাশা আর হতাশা, যেখানে আমরা দুটো পাস খেলতে জানি না, আর সেখানে আমরা গিয়ে ম্যাচ জিতে আসবো। কিছু বলার নেই, জাস্ট কিচ্ছু বলার নেই। আজকের ম্যাচ নিয়ে কি বলবো, আমি তো মানে জাস্ট পাগল হয়ে যাবো এরকম যদি ম্যাচ যদি দিনের পর দিন চলে। মানে আর আর নিতে পারছি না, বিশ্বাস করো আর নিতে পারছি না। অনূর্ধ্ব-23 দলে কিছু প্লেয়ারকে নিই, কিছু সিনিয়র নিয়ে যা হোক করে চালানো হোক। খালেদ জামিল ভাই পুরো ফেঁসে গেছে। ভদ্রলোক, ভদ্র মানুষটা বেশ জামশেদপুরে কোচিং করাছিল, যথেষ্ট ভালো জামশেদপুরকে সাকসেস দিচ্ছিল, সেখান থেকে জাতীয় দলের কোচ হয়ে একদম ফেঁসে গেছে। গালাগালি খাবে তো খালেদ জামিল, যে খালেদ জামিল এই করেছে ওই করেছে, কি করবে? খালেদ জামিলের পক্ষে সম্ভব নয় প্লেয়ারদের শিখিয়ে দেওয়া। বিক্রম প্রতাপকে বলতে পারবে না যে তুই এই পাসটা কেন খেললি, সে তো সব খেলে এসেছে, সে তো চ্যাম্পিয়ন দলের সদস্য। ছাং থেকে বলতে পারবে না যে তুই সামনে একটা বল বাড়াতে পারিস নি কেন, সুরেশকে বলতে পারবে না যে তুই সামনে একটা বল দিস নি কেন, নিখিল প্রভুকেও বলতে পারবে না। সামনে দিকে বল নেই, এবার গালাগালি খেয়ে যাবে কে? আমাদের বাংলার ছেলে রহিম আলী। যত দোষ রহিম আলীর হয়ে যাবে। রহিম আলী গোল করতে পারেনি। আরে রহিম আলী সুযোগ পেল কোথায়? একটা মনে হয় ক্রস, এখানে রহিম আলী যেতে পারেনি। এছাড়া রহিম আলী সুযোগ কিচ্ছু পায়নি। রহিম ফিজিক্যাল ফুটবল খেলছিল, কিছুটা নিচে থেকে বল নিয়ে উঠে আসার চেষ্টা করছিল, এর বেশি কিচ্ছু নেই। খেলাটার মধ্যে কিচ্ছু ছিল না। যে গোলটা হয়েছে একদম খাজা মার্কা বুদ্ধি আকাশ মিশ্রার। আকাশ মিশ্রা একটা ইনজিওর্ড প্লেয়ার, সেখান থেকে রিকভারি করে ফুটবলে ফিরছে, তাকে যদি ফার্স্ট 11 খালি দিয়ে দেয়, আমার আর কিছু বলার নেই। আমার ওখানেই সমস্ত আশা ভরসা চলে গেছে। তবু বলবো আকাশ মিশ্রা অনেক বেটার ফুটবল খেলেছে, এর থেকেও খারাপ খেলতে পারতো। আকাশের দিকটা দিয়ে একদম বলতে গেলে সবকিছু শেষ করে দিতে পারতো বাংলাদেশ, তারা পারেনি। যে গোলটা হলো কাউন্টার অ্যাটাকে এলো, আকাশ মিশ্রা ধরতেই পারলো না, সেখান থেকে প্লেয়ার মাইনাস করে দিল, গোল করে দিল, ব্যাস। তারা ওই একটা গোল নিয়েই পুরো ম্যাচটা ডিফেন্ড করে কাটিয়ে দিল। আমরা মনে হয় অন টার্গেট শট নিতেই পারিনি। পরিসংখ্যান আমি দেখতে পেলাম না, পরিসংখ্যান দেখলে আমরা অন টার্গেট নিইনি। একটা দুটো ওগুলোকে বলে না, ওগুলোকে অন টার্গেট বলে না, ওগুলোই মারতে গেছি চলে গেছে, গোলকিপারের হাতে চলে গেছে, এর বেশি কিছু নয়। মানে এর থেকেও খারাপ কি আর হতে পারে? মানে আর কতটা খারাপ হতে পারে? আমরা ভেবেছিলাম যে হ্যাঁ ইন্ডিয়ান ফুটবল খারাপ, এর থেকেও খারাপ হবে? আর কিছু থাকবে তো? এরপরে ফুটবলের যে সামনের দিকটা তো পুরো অন্ধকার, মানে কিছু বলার নেই। মানে মাথাটা জাস্ট গরম হয়ে আছে। তোমরা তোমাদের মতামত জানিও, আমি আর কিচ্ছু বলবো না, বললে মুখ দিয়ে আজে বাজে কথা বেরিয়ে যাবে। তোমরা তোমাদের মতামত প্লিজ জানিও, এই ফুটবল নিয়ে কীরকম কি হতে পারে, তোমাদের মতামতটাই রইলো। ব্যাস এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।